একেবারে সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী, 72 ঘন্টার ডেডলাইন দিয়েছেন। আর তার মধ্যেই বারুইপুরের ঘটনায় আরও একজনকে আটক করা হলো। নাবালিকা নির্যাতন খুনের ঘটনায় আটক আরও একজন ব্যক্তিকে আটক করেছে বারুইপুর থানা স্পেশাল অপারেশন টিম এবং এসটিএফ। আর এই নিয়ে বারুইপুর কাণ্ডে আটকের সংখ্যা বেড়ে হলো 4 জন। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগে 3 জনকে আটক করা হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, আর এই নিয়ে 4 জন মোট আটক করা হলো। কে এই ব্যক্তি, ঘটনার সময় কিভাবে তার যোগ রয়েছে? দেখো, শুরুতেই তোমায় বলি, গতকাল মুখ্যমন্ত্রী কিন্তু এসে যেটা জানিয়েছেন যে তারা কোনো রকম শিথিলতা রাখবেন না, এবং যদি পুলিশেরও কেউ এই ঘটনার সঙ্গে পুলিশের ভূমিকাতেও যদি দেখা যায় যে দেরি হয়েছিল, রিয়াকশন টাইম দেরিতে হয়েছে, সেই ক্ষেত্রেও ব্যবস্থা যেমন নেওয়া হবে বলা হয়েছে। তার সাথে সাথে তোমায় জানিয়ে রাখি, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ঘটনায়, যেখানে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা, সেখানে একজনকে ইতিমধ্যে আটক যেমন করা হয়েছে, তার সাথে সাথে ঘটনার পরে যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং তার সাথে সাথে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। সেই বিষয়তেও কিন্তু বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। গতকাল আমরা দেখেছি রাজ্য পুলিশের ডিজি তিনি ঘটনাস্থল, যেখান থেকে সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার হয়েছে, সেখানে গিয়ে তিনি দেখে আসেন সরজমিনে। আজকে যেটা জানা যাচ্ছে যে অভিযুক্তদের নিয়ে গিয়ে সেই ক্ষেত্রে ঘটনার পুনর্নির্মাণও করতে পারে তদন্তকারীরা। তার কারণ হচ্ছে, গতকালই যে আনন্দকে যে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে হেফাজতে 14 দিনের পাওয়া গিয়েছে। তাকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে, এবং তার মাধ্যমে এবং এর আগে যাদেরকে হেফাজতে পাওয়া গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূলত জানার চেষ্টা চালানো হচ্ছে যে পুরো ঘটনাটি কি ঘটেছে। এবং সেই জন্যই একদিকে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলেছে, একদিকে একজনকে আটক করে আনা হয়েছে, অন্যদিকে এই ঘটনার পরে যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তার পরিবারের সদস্যরাও জানাচ্ছেন যে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল এবং পিটিয়ে মারা হয়েছে, সেই ঘটনাতেও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক করে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ আবির।